মানে ৭১-কে বাদ দিয়ে তারা পাকিস্তানকে একটা রিইউনাইটেড করতে চাচ্ছে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে ফেরত চলে যেতে চাইছে। দ্যাট ইজ ক্লিয়ার মেসেজ। আমাদের সংবিধান পৃথিবীর অনেক জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, এবং যেখানে জনগণকেই সমস্ত কিছু, জনগণই সমস্ত ক্ষমতার উৎস, মালিক, মানে যেখানে আমার অস্তিত্বের জায়গায়, আমার মুক্তিযুদ্ধের জায়গায়, আমার ৭১, আমার সংবিধানে হাত দেওয়া হচ্ছে, সেখানে আমি যাবই না, আমি বয়কট করলাম, বর্জন করলাম। ৭১-এ যারা মারা গেছে, কতজন মারা গেছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়। বিদেশ থেকে বসে আমাদের সরকার চালানো হয়। আমাদের দেশে ২১টা উপদেষ্টা, বিদেশে আরো ৪-৫টা উপদেষ্টা বসে আছে। মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি ঘুরে দাঁড়াবে। এই জুলাই সনদ নাকি তারা এগুলো সব ডাস্টবিনে নিক্ষেপ হবে, এটা আমি বলতেছি, এটা আমি জানি। পর্যন্ত এর মধ্যে আর কিছুই ঘটলো না। মুস্তাক ভাইরা যে ৯০-এ এত বড় একটা আন্দোলন করলেন, ৯ বছর ব্যাপী আন্দোলনটা কি এই ১৩ দিনের আর ৩৬ দিনের এই বৈষম্য বিরোধী আর এটা তো এখন রেজিম চেঞ্জের আন্দোলন, যেটা পরিষ্কার বোঝা গেছে। সামরিক কর্মকর্তারা বলতেছেন এটা সামরিক কূ হয়েছে। এখন এই ৩৬ দিনের আন্দোলন এত বড় হয়ে গেল যে আমাদের ৭ই মার্চের ভাষণ থাকবে না, আমাদের ডিক্লারেশন থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট ডিক্লারেশন, তফসিলে এগুলো থাকবে না, তফসিলে থাকবে ২৪। মানে মুখ্য উদ্দেশ্যটা কি আসলে? ধন্যবাদ বিপুল ভাই, জিয়া ভাই, মোস্তাক চাচাকে আমি চাচা বলি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এত বড় বড় মানুষের সাথে কথা বলবো, এটাই অনেক বড় ব্যাপার। ওনারা দুজনের মতো করে বলেছেন। জিয়া ভাইয়ের কথা ধরে বলি, আসলে এই যে ঐক্যমত কমিশন, আপনার অনুষ্ঠানে আমি ইদার মোস্তাক চাচা ছিল বা অন্য কেউ ছিল যারা এই কমিটিতে যান, যারা রাজনৈতিক দলগুলো অ্যাফিলিয়েটেড আছেন ইউনূসের সাথে, আমি বলেছিলাম যে ওনাদের উচিত এইটাকে বয়কট করা। আপনার সাথে আমি বলেছিলাম বর্জন করা, বয়কট করা, না যাওয়া। কখনো না কখনো তো গাটস দেখাতে হবে। তো যাই হোক, এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। আমি বলবো যে ওনারা যে এই যে ঐক্যমত কমিশন করছে, প্রথম কথা এটা বেসলেস। হ্যাঁ, যারা করছে তারা দে আর নোবডি। যারা বাংলাদেশকে বিলং করে না, বাংলাদেশকে ওন করে না, তারা বাংলাদেশের নাগরিক না, এগুলো সেভারাল টাইমস বলা হয়েছে। আপনি একটা ইন্টারেস্টিং নিউজ আজকে খেয়াল করেছেন কিনা, মানবজমিনে এসছে, যে একটি পাকিস্তানি সংবাদপত্র, আমি হুবহু বলছি, পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার খোয়াব দেখছে। হ্যাঁ, পাকিস্তানি মানবজমিনে এসছে, আমার কথা না। সেটার পর লিখছে যে পাকিস্তানি সংবাদপত্রটা ইংরেজি সংবাদপত্র, সেটার নাম দ্য ক্যাচ লাইন, পূর্ব পাকিস্তানকে ফিরে পাওয়ার চেষ্টা করছে, রাইট? এবং ইন্টারেস্টেড, ভেরি কোইন্সিডেন্স, আপনি ইসলামাবাদ থেকে বাবা লোকজন আসতেছে আমাদের দেশে, তারপরে গোলাম আজমের ছেলেকে হাইলাইটেড করা হচ্ছে, এগুলো সব কোনোটাই না কোনো কিছুর সাথে, মানে সবকিছুরই কোরিলেশন আছে, কোনোটাই কোনোটার থেকে ছাড়া না। হ্যাঁ, তো এই যে ৪৭ থেকে জাম্প করে চলে আসা, কারণ ওনারা বঙ্গবন্ধুকে প্রবলেম কি, শেখ হাসিনাকে প্রবলেম কি? বঙ্গবন্ধুকে সমস্যা হচ্ছে, বঙ্গবন্ধু এই রাষ্ট্রটা তৈরি করেছেন, উনি নেতা। এই রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্রটা যে হয়েছে, সেই রাষ্ট্রটা তৈরি করার জন্য যিনি নেতা, অবিসংবাদী নেতা, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু। মোস্তাক চাচা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুই বলতে হবে। এটাই ট্রু, এটাই ইতিহাস বলে। তাহলে এই সময়টাতে এসে যেখানে পাকিস্তান স্বপ্ন দেখছে আমরা রিইউনাইটেড হয়ে যাবে তারা, যেখানে আমাদের নতুন করে সংবিধান লেখা হবে, নতুন করে জুলাই অন্য নাম দিয়ে একটা ঐক্যমত কমিশন, যে কমিশনে কোনো রাজনৈতিক দলকে কোনো গুরুত্বই তারা দিচ্ছে না। এবং প্রথমে একটা কথা এসেছিল, তারা যখন নাকি রাজনৈতিক দলগুলোর কাছে এই রিপোর্টটা পাঠিয়েছে, এই যে কি সনদ, কি জানি এটা একটা, তো ওই জুলাই সনদ আমার বলতে ইচ্ছা করে না আর কি, ওইটার মধ্যে আবার তারা বলছে ভাষাগত পরিবর্তন করা যাবে। মানে শিশুদের কাছে একটা কমিশনের পেপার পাঠাচ্ছে যে কোনো বস্তুগত কোনো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এইখানে ৭১ থাকবে না এই কথাটা যদি উল্লেখ থাকে, এখানে ৭ই মার্চ থাকবে না এই কথাটা যদি উল্লেখ থাকে, দে ক্যানট চেঞ্জ ইট। তারা এটারে অন্য ভাষায় লিখতে পারতে পারে, কিন্তু কথা হইতে হবে ওখানে ৭ই মার্চের ভাষণ থাকবে না। ব্যাপারটা তো তাই। তার মানে কি, এটা একদম ক্লিয়ার একটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তারা এই মানে ৭১-কে বাদ দিয়ে তারা পাকিস্তানকে একটা রিইউনাইটেড করতে চাচ্ছে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে ফেরত চলে যেতে চাইছে। দ্যাট ইজ ক্লিয়ার মেসেজ। তাহলে কি দাঁড়ালো? এখন মোস্তাক চাচারা আমাদের থেকে আমার থেকে তো বসে অনেক বেশি ওনারা জানেন। আমার ধারণা মোস্তাক চাচারা এতদিন এটা বুঝে গেছেন যে তারা ব্লাফড হয়েছেন,
তারা যে আন্দোলনটা করলেন, ইট ওয়াজ এ কমপ্লিট, মানে এটার পিছনে যে মানুষের মার্কিন সাম্রাজ্যবাদীদের টাকা, ইউরোপে, মানে এটা একটা বিশাল বড় চক্রান্ত। কারণ চক্রান্ত যদি না হবে, যদি মানুষের মুক্তির জন্য ফ্যাসিস্টের বিদায়, স্বৈরাচারের বিদায়, আমরা নির্বাচন চাই, সব কথা বাদ দিয়ে তারা ঐক্যমত কমিশনে জুলাই সনদ করতে চাচ্ছে কেন? আমাদের তো একটা কনস্টিটিউশন আছে। আর জিয়া ভাই তো ক্লিয়ারলি বলে দিলেন আমাদের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা নাকি মানে এত ইউনিক একটা জিনিস, এটা আমাদের সংবিধান পৃথিবীর অনেক জায়গায় রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়, এবং যেখানে জনগণকেই সমস্ত কিছু, জনগণই সমস্ত ক্ষমতার উৎস, মালিক, এটা লেখাই আছে। আসিফ নজরুল নিজে, বা বহু ভিডিও আছে, আপনি যে দেখেন বিপুল ভাই, সে নিজে বলছে, ও মা গো মা, কি ভালো সনদ, এই সনদ দিয়েও কাজ হচ্ছে না। সনদের কিছু কিছু জায়গায় আপনি চেঞ্জ আনতে পারেন, কিছু কিছু জায়গায়, যেমন এত পার্সেন্ট ভোট না হইলে একটা মানুষ নির্বাচনে দাঁড়াইতে পারবে না, যদি থাকে কিছু কিছু জায়গায় আপনি চেঞ্জ আনতে পারেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আর দ্যাট ইজ নট মানে এই কমিশনের জব। এটা আমাদের রাজনৈতিক দলগুলো করবে, ক্ষমতায় যাক না, নির্বাচন দেন না আপনি। মানে যারা নাকি এই আন্দোলনে ছিলেন তারাও, আমি 100% শিওর 70-80% লোক হয়তো ভাবছে যে একটা রেজিম চেঞ্জ হবে, তারপর একটা নির্বাচন হবে, তারপর আবার একটা রাজনৈতিক দলের কাছে নতুন কোনো রাজনৈতিক দল ক্ষমতা যাবে। ব্যাপারটা তো হয়তো তাই হয়েছিল, আমি জানি নাকি। আর যদি যারা জেনে বুঝে এগুলোর মধ্যে পা দিচ্ছেন, বারবার ওনারা রাজনৈতিক দলগুলো ওই ঐক্যমত কমিশনের বৈঠকে যাচ্ছেন কেন? ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কারেজ অ্যান্ড গাটস টু সে নো, আমরা এটাতে যাবই না। আমরা এই মানে যেখানে আমার অস্তিত্বের জায়গায়, আমার মুক্তিযুদ্ধের জায়গা, আমার ৭১, আমার সংবিধানে হাত দেওয়া হচ্ছে, সেখানে আমি যাবই না, আমি বয়কট করলাম, বর্জন করলাম। কি হবে? মানে করেই রাখেন। এই যে বিএনপি বা মোসা চাচাদের দল, বা কি নাম এটার, অন্যান্য প্রিন্স ভাইদের দল, যারা যাচ্ছেন, কেন যাচ্ছেন? কোনো তো প্রয়োজন নাই। আর গেলে তাহলে খোলাসা করে বলেন আপনারাও ৭১-এর নিয়ে আপনাদের আসলে স্ট্যান্ডটা কি, টেকটা কি। দুইটা জায়গায় তো আসলে দাঁড়ায় থাকা যাবে না। আপনি এই মুহূর্তে এসে একদিক দিয়ে এই ৫ই অগাস্ট আমাদেরকে চোখ খুলে দিছে। আমরা বুঝে গেছি যে আমাদের হয় আমাদের সাথে আছেন, নইলে আমাদের সাথে নাই। মুক্তিযুদ্ধের, আমাদের মানে মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধুর, আমার এই যে ৪ নেতার কথা বললো, আমাদের এত ঘামে শ্রমে, এত আমাদের আজকে কি, আমাদের ৭১-এ যারা মারা গেছে, কতজন মারা গেছে সেটা নিয়ে প্রশ্ন করা হয়। বিদেশ থেকে বসে আমাদের সরকার চালানো হয়। আমাদের দেশে ২১টা উপদেষ্টা, বিদেশে আরো ৪-৫টা উপদেষ্টা বসে আছে। এবং প্রকাশ্য আইন শৃঙ্খলা নিয়ে কোনো কথা নাই, ভোট নিয়ে কোনো কথা নাই, অর্থনীতি নিয়ে কোনো কথা নাই, নারীর আসন হবে না, নারী সংস্কার হবে, ওখানে কোনো নারী নাই। মানে আসলে হচ্ছেটা কি? মানে আপনি, মানে দিস ইজ ফ্রাস্ট্রেটিং। আপনি যখনই আমাকে বলছেন আজকে আসেন, আপনি যখন বলছেন জুলাই সনদ, আমি ওকে ফাইন, মানে এটা নিয়ে আসলে কি কথা বলবেন আপনি? আপনি এটা মানে এটা কোইন্সিডেন্স না যে একটা পাকিস্তানি পত্রিকায় পাকিস্তান রিউনাইট হবে, এই নিউজটা আসছে, সাথে সাথে ঐক্যমত কমিশন এইসব কথাগুলো হচ্ছে, সাথে সাথে কতগুলা ইউনুসের গুনস রাস্তার মধ্যে বসে আন্দোলন সংগ্রাম করছে, এবং তারা ফোর্স করছে ৪৭ আর ২৪, মাঝখানে সব ফালতু। সেখানে তো মোস্তফা চাচা নিজেও আছে, ৯০, শুধু ৯০ তো না, ওনার তো একটা রাজনৈতিক পরিচয় আছে। তো আপনি কি আপনার এই বয়সে এসে আপনার সমস্ত কর্ম সেগুলাকে আপনি ধুলাধুলিসাৎ করে দিবেন? তো আমরা তো পরের প্রজন্ম, আমরা আপনাদেরকে কিভাবে দেখছি, তারপরের প্রজন্ম আপনাদেরকে কিভাবে দেখবে? আপনি কি ফুটস্টেপ রেখে যাচ্ছেন আমাদের জন্য? আই এম সরি মোস্তফা চাচা, আমার এটা বলতে হচ্ছে। একেবারে মানে আই হ্যাভ নো কনফিডেন্স, মানে আমার কোনো ইন্টারেস্টই নেই জুলাই সনদ। লাইক ইট উইল বি, আমি বলতেছি বিপুল ভাই, আজকে আমরা, আমাদের অবস্থা খারাপ, মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি ঘুরে দাঁড়াবে, এই জুলাই সনদ নাকি তারা এগুলো সব ডাস্টবিনে নিক্ষেপ হবে, এটা আমি বলতেছি, এটা আমি জানি।